কোরবানির আগে সতর্ক বার্তা, আইন মেনেই পশু কোরবানির আহ্বান। পবিত্র ঈদুল আজহা মুসলিম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আত্মত্যাগ, মানবতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা বহন করে এই কোরবানির ঈদ। প্রতি বছর উৎসবকে ঘিরে দেশ জুড়ে উৎসাহ দেখা গেলেও বর্তমানে কোরবানি নিয়ে প্রশাসনিক নিয়ম ও আইন অনেকটাই কঠোর হয়েছে। বিশেষ করে এবছর অন্যান্য বছরের তুলনায় কোরবানির ক্ষেত্রে বেশ কিছু অতিরিক্ত সতর্কতা ও বিধিনিষেধ জারি করা হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। রাজ্য প্রশাসন ও বিভিন্ন দপ্তরের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ধর্মীয় রীতি অবশ্যই পালন করা যাবে, কিন্তু তা আইন ও সরকারি নির্দেশিকা মেনেই করতে হবে। বিশেষ করে গরু ও মহিষ কোরবানিকে কেন্দ্র করে এবার বাড়তি নজরদারি চালানো হচ্ছে। অবৈধ পশু পরিবহন, অসুস্থ পশু জবাই অথবা নির্দিষ্ট নিয়ম না মেনে কোরবানি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এবছর প্রশাসনের তরফে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো কোরবানির পশুর বৈধতা ও স্বাস্থ্য সংক্রান্ত নথি। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী গরু কোরবানির ক্ষেত্রে পশুর নির্দিষ্ট বয়সের প্রমাণপত্র থাকতে হবে। জানানো হয়েছে গরুর প্রকৃতপক্ষে 14 বছর বয়স হতে হবে এবং সেই সংক্রান্ত সরকারি বা স্বীকৃত নথি থাকতে হবে। শুধু তাই নয়, ওই গরু কার্যক্ষম নয় বা অসুস্থ এমন মেডিকেল কারণও থাকতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সুস্থ কর্মক্ষম গরু কোরবানি দেওয়া যাবে না বলে কড়া নজরদারি শুরু হয়েছে। পশু চিকিৎসক বা স্বীকৃত ভেটেরিনারি ডক্টরি সার্টিফিকেট ছাড়া কোনো গরুকে কোরবানির জন্য উপযুক্ত বলে ধরা হবে না। চিকিৎসক যদি লিখিতভাবে জানিয়ে দেন যে গরুটি অচল, অসুস্থ বা কাজ করার উপযুক্ত নয়, তবেই সেই পশুকে কোরবানির অনুমতি দেওয়া হতে পারে। অন্যথায় আইন অনুযায়ী সেই কোরবানি অবৈধ বলে গণ্য হতে পারে। মহিষ কোরবানির ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা, পরিবহনের বৈধ কাগজপত্র এবং প্রশাসনিক নির্দেশিকা মানা বাধ্যতামূলক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে, যাতে অবৈধভাবে পশু পাচার বা বেআইনি কেনাবেচা না হয়। প্রশাসনের দাবি, এই নিয়মের মূল উদ্দেশ্য ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করা নয়, বরং পশু সুরক্ষা আইন, পরিবেশ রক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। কারণ অতীতে বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে কোরবানির নামে অবৈধ পশু পাচার, নকল কাগজপত্র এবং অসংগঠিত পশু বাজার তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতি এড়াতে এবার কড়া অবস্থান নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা এবং প্রাণী সম্পদ দপ্তর যৌথভাবে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে। কোথাও অবৈধ পশুর হাট বসছে কিনা, বৈধ কাগজ ছাড়া পশু আনা হচ্ছে কিনা, কিংবা রাতের অন্ধকারে পশু পাচারের চেষ্টা হচ্ছে কিনা, সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কোরবানির স্বাস্থ্য নিয়েও কড়া নির্দেশ জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাঘাট, বাজার এলাকা বা জনবহুল খোলা জায়গায় প্রকাশ্যে পশু জবাই করা যাবে না। নির্দিষ্ট অনুমোদিত জায়গায় স্বাস্থ্যবিধি মেনেই কোরবানি করতে হবে। কারণ প্রকাশ্যে পশু জবাই করলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে এবং সামাজিক উত্তেজনাও তৈরি হতে পারে। পরিচ্ছন্নতার বিষয়টিও এবার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোরবানির পরে পশুর রক্ত, বর্জ্য বা নোংরা আবর্জনা ফেলে রাখা যাবে না। দ্রুত বা তা পরিষ্কার করতে হবে এবং জীবাণুনাশক ব্যবহার করতে হবে। পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় অতিরিক্ত পরিষ্কার কর্মী মোতায়েন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অসুস্থ পশু জবাই করলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই কোরবানির আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। পশুর শরীরে কোনো সংক্রমণ রোগ আছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। এই কারণে ভেটেরিনারি সার্টিফিকেটে এবার বাধ্যতামূলক করার উপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোরবানিকে কেন্দ্র করে কোনো ভুয়ো খবর, উস্কানিমূলক বক্তব্য বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সব পক্ষকেই সংযত থাকার আবেদন জানানো হয়েছে।
ধর্মীয় নেতাদের একাংশ সচেতনতার বার্তা দিচ্ছেন। তাদের বক্তব্য, ইসলাম ধর্ম কখনো বিশৃঙ্খলা, অস্বাস্থ্যকর পরিবেশ বা অন্যের সমস্যার কারণ হতে শেখায় না, বরং পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং মানবতার শিক্ষায় ইসলামের অন্যতম মূল ভিত্তি। তাই কোরবানির সময় সেই নীতি অনুসরণ করা উচিত। অনেক সমাজকর্মীর মতে, বর্তমানে ধর্মীয় উৎসবগুলিকে ঘিরে সামাজিক দায়িত্ব বেড়েছে। তাই আইন মেনে, পরিবেশ রক্ষা করে এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে কোরবানি করা উচিত। এতে ধর্মীয় ভাবাবেগ যেমন বজায় থাকবে, তেমনি সামাজিক সম্প্রীতিও অটুট থাকবে। সর্বশেষে প্রশাসনের আবেদন, ধর্ম পালন করুন, তবে আইন মেনে। বৈধ কাগজপত্র ছাড়া পশু কোরবানি করবেন না। অসুস্থ অচল পশুর ক্ষেত্রেও চিকিৎসকের শংসাপত্র বাধ্যতামূলক। শান্তি বজায় রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং উৎসবকে সম্প্রীতির উৎসবে পরিণত করুন।